महराज की तस्दीक से बू बकर हो सिद्दीक, इनकार से बू जहल हुए दीन का जिंदीक। कहते हैं मोहम्मद की ये महराजती रूही, हक ये है कि महराजती जिस्मानी व यक़ज़ी। महराजत कुर्सी शुदा ओ सबए समावात, आदम से बराहीम से भी हो ये मुलाकात। आदम से बराहीम से भी हो ये मुलाकात। महराज में दिखलाए तुम्हें सारे खुदाई, अल्लाह ने बताया है वहाँ राज नहाई। मक्कार काफेर হলে ইয়েন লইরে ঠল করের, ইয়েন লইরে ঠাট্টা বিদ্রুপ করের, কিন্তু সিদ্দিক আকবর হদ দে আন নবীর জবানে মোবারক হতে যেতে বাইরে গিয়ে আইন নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ। এবার মক্কার কাফের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে, মুহাম্মদ তুই গিয়ে হদ দিয়ে তারা তো বিশ্বাস না লাগে, আর কিছু প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তুই যে উর্মিকের কাম বাদ দাও, এতুন বাইতুল মুকদ্দাস গিয়ে দিয়ে না প্রমাণ না নারারে দাও। কি প্রমাণ? কি প্রমাণ লাগবে? হয়তো বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা জিয়ান আছে, ইয়ান মধ্যে দরজা হওয়ান, জানালা হওয়ান, জানালার তজ্জা হওয়া, উখ হওয়া, ফেরাক হওয়া, জানালার ফট হওয়া, ইনে কারার হইতে পারবেন? আচ্ছা খাইতে না প্রশ্ন। হ্যাঁ, ওনার বাড়ির মসজিদ জিয়ান আছে, ইয়ানের মধ্যে আর মুরব্বী নামাজ পড়ে তো বছর হইব 50-60 বছর নইব প্রায়। ছোটবেলা হচ্ছে ধরলে তখন যদি আইর আর মুরব্বী তো ফসল লইলে দাদা আর মসজিদ ইয়ানের মধ্যে জানালার ফট হব, মুরব্বী কি হইব ওটা আইরা না জানালার ফট গুনতে যাইতে না, মসজিদের মধ্যে জানালার ফট গুনতে যাতে না, তজ্জা হওয়া গুনতে যাতে না, ফেরাক হওয়া গুনতে যাতে না, এবাদত গুনতে নামাজ পড়তে যাতে না। আর আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ইবা খুললে তারাহুরা সফর এটা যে ইরিং গুনতে হতে না বলবে কাফের আল্লাহ। এরপর পাল্টা প্রশ্ন করে দে কাফের বেঈমান হল আর নবী তুন মুহাম্মদ তুই যে বাইতুল মুকদ্দাস গিয়ে বলি হর ইয়ানের প্রমাণ হিসেবে সায়ের দরজা জানালা ইনের কিছু জানকারি, ইনের কিছু জ্ঞান আর হক, ইনের কিছু সিস্টেম আর হক, জানালা হওয়ান দরজা হওয়ানি হক। আল্লাহর পয়গম্বর তুন এভাবে যেতে নাকি নহাডে যে প্রশ্ন করার আর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে, আল্লাহর পয়গম্বরের চেহারা যদি মলিন হয় জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। আর নবীর চেহারা যদি দুনিয়ার মধ্যে মুস্কি হাসি দে জান্নাতের মধ্যে ফুল ফুটি যায়। ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিমত পৌঁছে। ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুলে ভাবে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারত ফরি যায়। আর নবীর চেহারা যাতে মলিন হইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারের, ও জিবরাইল তাড়াতাড়ি আন নবীর সান্ত্বনা দাও। কাফের মুশরিক হলে যে প্রশ্ন করের এই প্রশ্নের জবাব আগামী খালিয়ার 9টা বাজে দিব বলি সংবাদ সম্মেলন করি হইব বলি হ। কাফের হল ব্যাগ গুণরা খাতা কলম লইরে উপস্থিত যে হ জিবরাইল আমিন আইরে আর নবীর হাসে প্রস্তাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আর পাঠাইয়ে দে অনেক তারা কাফের মুশরিক হল যারা আছে ইতারারে আগামী খালিয়ার 9টা বাজে আইবুল্লাহ হন হাতা কলম লই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত প্রশ্নের উত্তর অনর মাধ্যমে দিবল্লাহ রাজি আছে সুবহানাল্লাহ। কাফের ইতারা হতে পারিব না গিয়ে দিয়ে নই লইবে কি গুন্ডি নে তুলে এবার তুলে দর করি বাজার তারিনে চায়, দর করি এবার তুলে বাজার তারিনে চায়। তখন কাফের বেখন আসি আইরে তারপর দিন হাতা কলম লইয়ে আল্লাহ বলে পুরো বাইতুল মুকদ্দাসের নকশাইয়ান আর নবীর সামনে লইছি। আল্লাহ পারে না পারে? পুরা বাইতুল মুকদ্দাসের নকশাইয়ান আর নবীর সামনে লইছি।
এবার আর নবী কাফের হলের হদ বলে হ দৈন্ডা হদি জানালা এতওয়ান ফট এতওয়া উক এতওয়া থজ্জা এতওয়ান উত্তরডা হদি এতওয়ান ফসিনডা হদি এতওয়ান ইন বেগিন আর পয়গম্বরে সাই সাইরে বর্ণনা দিয়ে কাফের হল ইন বেগিন লিপিবদ্ধ করি লই মানুষক আবার ফাটাইয়ে বাইতুল মুকদ্দাসত ইবাই যাইরিন বেগিন আল্লাহর নবী জবাব হয়ে ইন মাফি মাফির সার সাইর যাতে আবার আসে কাফের হল বেগুনর হদ দে ওবাই আর জড়ে ফাটাইলা মুহাম্মদ মক্কাত বইয়ের যেই ম্যাপ দিয়ে যেভাবে হয়ে 1 ইঞ্চি পরিমাণ এদর উদর বেশ কম নয় অদদ বেগিন বরাবর ঠিক ফাই সুবহানাল্লাহ মক্কার কাফের হলো হদ মুহাম্মদ আর তো এতদিন বুঝছিলাম যে তোমার জাদু জিন আছিন শুধু সাম্মা সাম্মি চলে দে ইয়া তো দে দিন তাই বাইতুল মুকদ্দাস তোমার জাদু চলের নাউজুবিল্লাহ ইমান আনি তেগে না ইমান আনা নিয়ে একখান বড় নসিব আনলে অনসন না ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহায্য দে আবু জাহিল তারা ইমানদার না কাফের নবীর খবর দেখতে হন হিসেবে আছে না এন একটি বসতে গজা দেখতে দেন নবীরে দেয়েরও কাফের আর আরা নবীরে দেখিনে ন দেয়েরও আরার নাম ইমানদার ইয়ানকে আর ডুমার কাবিলতি নাকি ক্ষমতার প্রয়োগে ইমানদার কি হারানোই দে আল্লাহ আর দয়া করি দে আল্লাহ আর কি করি দে দয়া করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনার মধ্যে যাতে বাইতুল মুকদ্দাসের পুরা নকশায়ন বর্ণনা করে দিয়ে কাফের হলো হদ্দিন জাদু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না জাদু হলি এই এলাকার ব্যবসায়িক দল ফতত এবিসতি আল্লাহ দাহ হই দে উন আজিয়া সূর্য ডুবিবার আগে আগে এটা মক্কা শরীফ ঢুকিব ইতারা ব্যবসায়িক মাল লই রাইয়ে দে ফতত ইতারা আল্লাহ সাক্ষাৎ হইয়া হত হইয়ে ইতারা তো বুঝাল আল্লাহ হত হই না এবার কাফের হলো হক্কা করতে ব্যবসায়িক দলই বাইনে সাথ দে এখন বেল ডুবি যাবে সূর্য লালি মারেন ওই ব্যবসায়িক দলন ফতত বইয়ের সন্ন্যান্তে জিরার ঘন হব ফেসবুক তো নোয়াছিল আনলে ফেসবুক সিবেরে হইতাম দেবি এটা হন একখান বইয়েরে ইতারা জিরার ইতারা এতে বেল ডুবি যার কইতো মক্কার মধ্যে নোয়াইয়ের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবিলে ইতে বেল ডুবিবার আগে আগে হঠাৎ আইব মক্কা ভিতর প্রবেশ করিবে ইয়ার রাসূল হবিলে কেলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল্লাহ যে জায়গা সাক্ষাৎ হইয়ে এই জায়গায় ইয়া নতুন মক্কা শরীফ হইতে যতদিন লাগে এতদিন কিয়াস গরির হইয়ে দা আজি আইবার ডেট মানে এতদিন এটা আই যাবই এই একখান রাসূল হবিলে দেয়া যেতে বেল সূর্য যেতে লালি মারে কাফের হলে বলে ফারও যাইরে সার ও ব্যবসায়িক দলখন দেখা যান না দেখা না যা এবার মেরাজর ইয়ান লই ইয়ান আল্লাহ গেতি আচ্ছা এবার নিজে হই দে আজিয়া সূর্য ডুবিবার আগে আগে ব্যবসায়িক দলন আইব ইয়ে যা সূর্য ডুবি যার গই ব্যবসায়িক দলন হঠাৎ নোয়াইয়ে দো আর ফতন মারা হাতে ফারর ওতি ইয়ে বস চাই হো এটা ব্যবসায়িক দলখন কি নোয়াইয়ে তুই আর নবীর কথা মিশে নিয়ে যার কই নামাজের আর নবী জিন্দগির মিশে কথা হব না হই না এখন কাফের বেগুন ইয়েল লইরে ঠাট্টায় ঘরের আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে সূর্য আর মাত্র এহাতানি কাছে ডুবি যাবই কিন্তু ব্যবসায়িক দল জোন আছে ওন এখনো পর্যন্ত মক্কাত প্রবেশ করানোর কোনো নাম নিশানা নেই আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন এই অবস্থাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সন্তানাদের ওগো আমার হাবিব আমার বন্ধু টেনশন নগরিয়ন চিন্তা নগরিয়ন আই সূর্যর অর্ডার দিয়ে সূর্যর আল্লাহ পাকে নির্দেশ দিয়ে ও সূর্য দুঃখ জিকেতন আর কাফিসা আয় জাগই আয় রে দিয়ে দেখ আমার নবীর কথা মতো যতক্ষণ পর্যন্ত ব্যবসায়িক দল মক্কা শরীফত প্রবেশ নগরিব এতক্ষণ পর্যন্ত তুই সূর্য ডুবি পাতি নয় সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক से वो बकर हो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक
कहते हैं मोहम्मद की ये मेराजती रूही, हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी, मेराजत कुर्सी शुदा ओ सबअ समावात। आदम से इब्राहीम से भी हुई मुलाकात, आदम से इब्राहीम से भी हुई मुलाकात। আল্লাহর পয়গম্বরের এই মেরাজের ঘটনা ইয়ানোর কেন্দ্র করি হাজার হাজার কাফের মুশরিক বেআগুনর ঠাট্টা বিদ্রুপ বাড়ি গিয়ে হাজার হাজার ইমানদার হলর ইমান আরো মজবুত গিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই আল্লাহ যিবাই নিজের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রাত্রিকালীন ভ্রমণ করাইয়ে রাইতের অল্প টাইমের মধ্যে ভ্রমণ করাইয়ে কদ্দুর পর্যন্ত মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কোরআন শরীফের দ্বারা প্রমাণিত যে এই ইসরা অর্থাৎ মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত ইয়ার ডাইরেক্ট নস্সে কতঈ নস্সে কোরআনের দ্বারা প্রমাণিত। ইয়ার ফরজ জিন আসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মধ্যে এই বাইতুল মুকদ্দাসতে ওর ভ্রমণের আলোচনা ইন হাদিসের বিভিন্ন কিতাবত বিভিন্নভাবে বর্ণিত হইয়ে আতাল্লাই এই মেরাজতুন শিক্ষণীয় বিষয়ে আর নবী সমস্ত নবীর সর্বশ্রেষ্ঠ নবী। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو
ওয়াস-সামিউল বাসীর। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম বৈরাগ হন্দিপাড়া তরুণ ঐক্য পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত নভেম্বরের মতো ইসলামী মহাসম্মেলনের সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশন মঞ্চ প্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাত বনি ইসরাঈলের অর্থাৎ 15 নম্বর পারার সর্বপ্রথম আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण मूल्यवान बानी अहादीस मुबारकत मुख्तसर संक्षिप्त दुआ हादिस शरीफ ওনার সামনে তেলাওয়াত করব। আরবি মাস হিসেবে বর্তমান চলতে ঈদের রজব মাস খান মাস আজ ঈদের রজব মাসের 24 তারিখ শুরু হই দিন গিয়ে দিব ঈদের 23 তারিখকে দিন আরবির মধ্যে যেহেতু রাত আগে সেই হিসাবে সূর্য ডুবানোর সাথে সাথে 24 তারিখ শুরু হই। এই রজব মাস ইবাদ আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ
আরশ আজিমর প্রধান মেহমান প্রধান অতিথি বানায় উগ ভ্রমণ করাই রাত্রিকালীন ভ্রমণ। এই ভ্রমণ ইবার নাম হইতে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত ইয়ানরে ইসরা হয়। মসজিদুল আকসা হইতে ধরি সপ্তম আসমান পাড়ি দি আরশ ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ ইবারে মেরাজ হয়। মুহাদ্দিসিনে কেরাম এবং মুআররিখিন ইতিহাসবিদগণের মতামত অনুযায়ী পুরা ঘটনারও মেরাজের ঘটনা হয়। এই মেরাজের ঘটনা ইয়ান কেল্লাই সংগঠিত করিয়ে আল্লাহ কোরআন শরীফত হই লিনুরিয়াহু মিন আয়াতিনা আই জমিনতুন আর হাবিব আর বন্ধু আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশ আজিম পর্যন্ত লইছি দেখি আল্লাহ আমি আল্লাহর কুদরতর নিদর্শন সমূহ দেখাই বললাই। ইয়ান হইতে মেইন কারণ। আরো কিছু কারণ উলামায়ে কেরামলে বয়ান করি ইনরে ওয়াকিআয়ে মুতাশাবিহাত হয়। কি আল্লাহ আর নবীরে মেরাজত ভ্রমণ করাই। এক সময় আসমানের ফেরেশতা এবং জমিনের ফেরেশতা ভিতর ঝগড়া হই হজ্জা মানে আর দেশত যাবা হজ্জা বাজিলে খরের বারের ভিতরে গালাগালি করে ন। হজ্জা মানে আসমানের ফেরেশতা হলে দাবি করে দে তারা সবচেয়ে দামি ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি আসমানের ফেরেশতা ইতেরা হদ জমিনের ফেরেশতা হদ না আর দামি দুজন যাতে বাড়াবাড়ি দিয়ে তো জমিনের ফেরেশতায় আসমানের ফেরেশতার তুল ফুসাল্লত তারা দামি দে কি হারণে দামি দলিল কি আল্লাহ দামি না তা আসমানের ফেরেশতা হদ না আর দামি আর হাসে বেহেশত আছে দুজক আছে আরশ আছে কুরসি আছে লৌহ কলম আছে বাইতুল মামুর আছে সিদরাতুল মুনতাহা আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস বেকিনা আর এত লারা দামি কিন্তু জমিনের ফেরেশতা হদ না যেদিক গিন তাইব তো আরশ হইতে ধরি রে জান্নাত হইতে ধরি রে বাইতুল মামুর হইতে ধরি কুরসি হইতে ধরি যত কিছুর কারণে তোমরা দামি বলি বুঝো ইন বেগিন জীবের উসিলাই বানাইয়ে ইবে যেহেতু জমিনত সুতরাং আরা দামি ইম বানাইয়ে দে হার উসিলাই তিন হ না আর নবীর সুতরাং জমিনের ফেরেশতা হতে ইন বেগিন বানাইয়ে দে যেহেতু আর নবীর উসিলাই তা আর নবী যেহেতু জমিনত সুতরাং আরা দাম। এবার আসমানের ফেরেশতা আল্লাহর হাসা আবেদন করে আল্লাহ ইয়ে তো আর জমিনের ফেরেশতার হাসা উঠে গেলাম মই অনেক কাজ করে আর দামি বানাই বললাই হইলেও কিছুক্ষণ আল্লাহ হইলেও জমিনতুন অনর পেয়ারা নবী অনর হাবিবরে এটা আরশ আজিম পর্যন্ত আনিয়ে রে আর আল্লাহ একটা সাক্ষাৎ ধরাই দেন যাতে করে আরো নবীর উসিলায় দামি হইতে সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ এই সলেদে মাসিবের রজব মাসিবের 27 তারিখকে রাত সোমবারকে রাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মেরাজের ভ্রমণ করায় সমস্ত নবী রসুলগণের চাইতে আর নবী শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ইয়ানেরও প্রমাণ হলেও আবার সমস্ত নবী রসুলগণ বেগুনের মুক্তদি বানায় আর নবীরে ইমাম বানায় আল্লাহ আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করল।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যখন 51 বছর 8 মাস 20 দিন বছর মাস রাহনা বছর 51 বছর মাস 8 মাস দিন 20 দিন বিভিন্ন মতামত আছে যোগ্য মতামত সলাতে মাস রজব মাস তারিখ হইতে 27 তারিখ কে রাত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে শুয়ন্ত অবস্থাত ঘুমন্ত অবস্থাত আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা সাথে দুজনের ফোয়ারে সহযোগী হিসেবে 70,000 গরি 1,40,000 ফেরেশতার বহর লই জিবরাইল এবং মিকাইলরে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে প্রেরণ করি। তখন আর নবী ঘুমন্ত জিবরাইল আমিন যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম গইয়ে দেড়ে উজুরের ফা মুবারকর আঙ্গুল মুবারক ধরি রেঙ্গরি নাড়া দিয়ে লাড়া দিয়ে এবার বলে কি অর্থাৎ আদব শিখাইয়ে দে বড় জনের যদি ঘুমতুন ডাইতে মনে হইলে খ্যাং করে ডাইবে যাইরে দরজা ধুম ধুম অর্ধা উঠছ না হোক নবের গেবে বাভরে ঘুমত্ত ডাহা ভরে যাইরে ডুয়ারিন ধ্যান করে ঠেলা না মারিবে আবার উঠ নহবি খ্যাং করে ঘুমতুন ডাইবে এনার আদব শিখাইয়ে দে বড় জনেরও যদি ঘুমতুন ডাহা ভরে সোজা যাইরে ঠ্যাঙরিন দি বইবে বইরে ওই ঠ্যাঙর আঙ্গুল ধরিয়ে আস্তে আস্তে লারিবে জোরে আওয়াজ নগরিবে আস্তে আস্তে যাতে লারিবে এবার গুমমান শীতলতার সহিত ভাঙিব তাৎক্ষণিক গুম ভাঙিলে ব্রেইন আল্লাহ ক্ষতি এতাল্লাই জিবরাইল আমিনে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে যায় ওই পা মুবারকর আঙ্গুল মুবারক ধরিয়ে নাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হই কিরে জিবরাইল এত রাতে তুমি হতো ওটা আল্লাহ ফাটাই দে কি আল্লাহ অনার লজেবুল্লাহ হড়ে আর সো আজিমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত ওই প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগিয়ে দে মেডিকেল চেকআপ করি বললাই জমজম কুফর হাসে বিদেশ যাবার আগে মেডিকেল চেকআপ না করে নেব হ্যাঁ ইবক এত লম্বা সফর এত দূর সফর ইবের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে মেডিকেল চেকআপ করাই বললাই হাসপাতালত লগিয়ে হাসপাতালের নাম হইতে জমজম হাসপাতালের নাম সকরিয়া কান জমজম হাসপাতাল আছে ইয়ে নয় আবার ইয়ানি তো মক্কা শরীফত জমজম জমজম করিবে এটা লগিয়ে ডাক্তার হইতে জিবরাইল হেলফার হইতে মিকাইল সমস্ত সরঞ্জাম বেগিন আনিতে জন্ম দত্তম আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই সিনে মুবারক ইয়ান এভাবে ফারি ফেলি ওপেন হার্ট সার্জারি এবারে আরবিত হয় যে শক্কে সদর ফার্সিত হয় যে সিনা চাক বাংলাত হয় যে বক্ষ বিদারণ ইংরেজিত হয় যে ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি ইবে এদিক শব্দ নবুঝিলেও সমাজ কম বুজন ফানজ্ঞ শব্দ আছে বইতে কুদরতি উপারসন কি কুদরতি উপারসন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুরা সিনা মুবারক ইয়ান এভাবে কি করে ফেলি হাড়ে ফেলি এবারে শক্কে সদর হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুরা জিন্দেগি এলে ওপেন হার্ট সার্জারি খবর হইয়ে সর্বমোট এটা অল্প হয় না সর্বমোট সেরিবের ওপেন হার্ট সার্জারি একবারই ঈদে বাল্যকালে আরেকবারই ঈদে যৌবনকাল শুরু হইবার আগে আরেকবারই ঈদে ওহী নাযিল হইবার আগে আরেকবারই ঈদে মেরাজের ভ্রমণত যাইবার আগে সর্বমোট খবর সেরিবের ওপেন হার্ট সার্জারি কেল্লা করে গিয়ে ছোটবেলাত করে গিয়ে দে বাল্যকালের জীবন জিয়ান আছে ইয়ানের আল্লাহ পবিত্র রাহিবাল্লাই যাতে করে কিয়ামত পর্যন্ত
হন বেঈমান, হন কুলাঙ্গার, হন সন্ত্রাসী, হন প্রকারর আর নবীর জীবনী লই বাল্যকালর জীবন তো যেন হন প্রকারর দাগ লাগাইত না পারে, স্পট লাগাইত না পারে, এতাল্লা বাল্যকালর জীবনরে পবিত্র বানাই দিবল্লাই বাল্যকাল একবার ওপেন হার্ট সার্জারি করি ভিতরে যত কিছু আছে ইন বেগিন বার করি জমজমর পানি দি পরিষ্কার করি আল্লাহর পক্ষতুন স্পেশাল এলম নূর হেকমত ইন দিয়ে আবার ওপেন সিলাই করে দিয়ে এলে বাল্যকাল একবার করি গিয়ে বাল্যকালের জীবন পবিত্র করি বললাই, যৌবন কালে একবার করি গিয়ে যৌবন কালের জীবন পবিত্র করি বললাই, ওহি নাযিল হইবার আগে একবার করে গিয়ে ওহির মতো বাড়ি জিনিস সহ্য করিতে পারি বললাই, মেরাজের দিন রাতে একবার করে গিয়ে মেরাজের ভ্রমণের মধ্যে এত লং টাইম লম্বা সময় সফর ইয়ান অল্প টাইমের ভিতর আল্লাহ ঘরা যদি সাবিবে সহ্য করিতে পারি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর এভাবে শরীরের পুরো জিন্দগি শক্কে সদর করি আর নবীর জীবনের পবিত্র বানা দিয়ে সুবহানাল্লাহ। মেডিকেল চেকআপ শেষ, এবার প্রথম সফর হইবে মসজিদে হারাম হইতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এই বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাইবে সফর এবারে হয় যে ইসরা, আবার বাইতুল মুকদ্দাস তুন ওরমিককে যাবে যে বিবেরা হয় যে মেহরাজ, এবারে হয় যে কি মেহরাজ। এবার ওকে বাহন আনা গিয়ে বাহন এবার নাম হইতে বুরাক, ইসমুহু বুরাক, লৌনুহু আবিয়াজ, রং হইতে সাদা, জিসমুহু কাজিসমিল ফারাস, শরীর হইতে গুড়ার মতো, কাওয়াইমুহু কাওয়াইমিল বঈর, গঠন হইতে উড়োর মতো, সুরআতুহু মাদ্দা বসরিহি, এবার এক চোখে যে দূর দেখা যায় উগ্র কদম মারিব দে দূরে, এত দ্রুত বেগে চলে দে মুহূর্তর ভিতর। এবার বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছাই দিই, বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছাই এডে আল্লাহ সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে একত্রিত করি। দুয়ার আয়াত আছে, এক বর্ণনা মতো সমস্ত নবী রসুলগণরে একত্রিত করি দে আইবার ফাতত, আরেক বর্ণনা মতে সমস্ত নবী রসুলগণরে একত্রিত করি দে যাইবার ফাতত। মোটামুটি মুফাসসিরিনে কেরামলের মাঝে দুনুয়ার আয়াত আছে, আইবার ফতত ওক যাইবার ফতত ওক, মোটামুটি সমস্ত নবী রসুলগণ বেগুনের আল্লাহ বাইতুল মুকদ্দাসত উপস্থিত করি গিয়ে জিবরাইল আমিন আজান দিয়ে নামাজ পড়িবেলাই বেগুন কাতারের মধ্যে অবস্থান করেন। এই টাইমের মধ্যে জামাতের ইমামতি হনে করিব সমস্ত নবী রসুলগণ বেগুন আকাঙ্ক্ষা করেন আজিয়ে জিবে ইমাম হইব, ইবইদে নবীয়লর সেরা নবী আজিয়ে জিবে ইমাম হইব, ইবইদে সমস্ত নবীয়লর মাঝে আল্লাহর হাসে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আদম আলাইহিস সালাম হদ্দে, যেহেতু আই বেগুনের বাপ ইমামতির দায়িত্ব হয়তো আর ও রাজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হদ্দে, যেহেতু আইলাম দে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওইটারে ইমামতির জিম্মেদারি আর ও রাজ করে। মুসা আলাইহিস সালাম হদ্দে, যেহেতু আই আল্লাহ ডাইরেক্ট কথা হই সুতরাং ইমামতির দায়িত্ব আর ও রাজ করে। হযরত ঈসা আলাইহিস সালাম হদ্দে, যেহেতু আল্লাহ আরে বাপসারা শুধু মাতুন আল্লাহর কুদরত প্রকাশ করি বল্লাই সৃষ্টি করা গিয়ে সুতরাং ইমামতির দায়িত্ব জিম্মেদারি আর ও রাজ করে। সমস্ত নবী রসুলগণ বেগুন নিজে নিজে মনে মনে আকাঙ্ক্ষা করেন আর যুগরের কিয়া উন সাধারণ মুক্তদি নয়, উন এমন মুক্তদি যারার পুরা জিন্দেগিত কোনো প্রকারের গুনার দাগ নাই, উন হইতে পবিত্র জামাত যারার নবীর আগে নবীয়নের পরে সমস্ত ছোট বড় যাবতীয় গুণাত্মন যারার জীবন পবিত্র এই লোক পবিত্র জামাতের ইমামতি করিতেন ইয়ার সহজে জাহানত ইয়ার দ্বারা সম্ভব নয়। তাহলে সমস্ত নবী রসুলগণের সাথে ইমামতি ইতেরা করিবে, কিন্তু আল্লাহর একটা নিয়ম দে যেই জায়গার আর নবী উপস্থিত হাতাবালা করি বুঝছো, যেই জায়গার না আর নবী উপস্থিত এই জায়গা আদম সফিউল্লাহতে
ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর সাহস নাই ইমামতি করিব আছে না পারিব না আল্লাহ জিবরাইল আমিনের আল্লাহ ডাকবারে ও জিবরাইল যারা আর হাবিব উপস্থিত সমস্ত নবী রাসূলগণ তারা হাজারো আকাঙ্ক্ষা করত আর নবী যেই জায়গাত উপস্থিত হইব এটা অন্য কোন নবী ইমামতি করানোর সুযোগ নাই আই ওয়াজ করানোর সুযোগ আছে না আল্লাহ আল্লাহর পয়গম্বর আচ্ছায় ধরি জিবরাইল আমিন আর নবীর ইমামতি তুলে দিয়ে সুবহানাল্লাহ আর নবী নামাজ শেষ করি ওই বুরাক জিবা লইরে গিয়ে ইবে এক জায়গাত বাঁধি রাখি এবার একখান সিঁড়ি এসছে সিঁড়িয়ান ভাই জিবরাইলের ফরে আর নবী গর্মিককে সফর করেন যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত গিয়ে জমিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব প্রথম আসমানিয়ান ডাঁড মোটাদে 500 বছরের দূরত্ব প্রথম আসমানতুন দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমান ইয়ানো মুঠা 500 বছরের দূরত্ব এভাবে প্রত্যেকটা আসমানের মাঝখানে 500 বছরের দূরত্ব আবার প্রত্যেকটা আসমান মুঠাতে ঢাঁড়তে 500 বছরের রাস্তা খুব দ্রুত বেগে জিবরাইল আমিন আর নবীর লই প্রথম আসমানত যাই বাড়ি দিয়ে বাড়ি দেওয়ানোর সাথে সাথে ইকেতুন আওয়াজের মান আনতা তু হন জিবরাইল হদ্দানা জিবরাইল আই জিবরাইল ওমান মাকা তোমার ফোরা যদি বা হন আদা হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবঈদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হদ দিবে কি দাওয়াত আমন্ত্রণ জানা গিয়ে না জিবরাইল হদ দিবে আজ আরশ আজিমের প্রধান অতিথি প্রথম আসমানের দরজা ওপেন খুলে দিয়ে যাইরে সাক্ষাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিবরাইল আমিন হদ হাদা আবুনা আদম ফাসাল্লিম আলাইহি ওগো আল্লাহর হাবিব ইবা আর বাপ আদম অনিবারে সালাম করন আল্লাহর পয়গম্বরে সালাম করি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে দ্বিতীয় আসমানত এটা যাইরে সাক্ষাতর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে তৃতীয় আসমানত এটা সাক্ষাতর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে চতুর্থ আসমানত এটা সাক্ষাতর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে পঞ্চম আসমানত এটা সাক্ষাতর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে ষষ্ঠ আসমানত এটা সাক্ষাতর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে সপ্তম আসমানত এটা সাক্ষাতর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই 7 আসমানত বিশেষ 7 জন নবিল্লাই আর নবিল্লাই বিশেষ সাক্ষাৎ কতুপকথন কথাবার্তা শেষ করিয়ে এবার গিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নামত ইন বেগিন পরিদর্শন করি সিদরাতুল মুনতাহা রিয় যাই জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইন সুদূর মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত অনর সফর সঙ্গী হিসেবে আসিলাম সিদরাতুল মুনতাহা এই বড়ই গাছের সীমানা ইবা আর শেষ সীমানা আয় সামনে আজ যাইতে নয় এবার অনে যাবেন আর নবী হয়তো কিরো ইয়ান করলে ইনসাফ শুরু হইতে এই পর্যন্ত তুই ফোঁড়ে ফোঁড় আসিলে নিয়ে তাইরা আবার আর গা গা করলে মাটর তুই গেলে অসুবিধা কি চলো না জিবরাইল আমিন হদ জোর আর তোর 670 নূরের পাকা আছে ডানা আছে আয় যদি আর এক কদম সামদর মিককে মারি দেয় আল্লাহর নূরের তজল্লি নাই সহ্য করিত না পারে জ্বলিয়ে সাইজি সৈয়দুল মালাইকা নূরের জগতের রাজা ফেরেশতা জগতের সরদার জিবরাইল আমিন ইবের সফরের শেষ সীমানা জিয়ান্দি মানব জগতের রাজা সৈয়দুল ইনস হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মাত্রই তো শুরু সুবহানাল্লাহ চুসিদারামুন তাহা জিবরিল আমিকা জুসিদারামুন তাহা জিবরিল আমিকা ওসিদরা মুবতাদা প্যারে নবী কা যেই সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন যাইরে সালেন্ডার ঘরের
এই সিদরাতুল মুনতাহাতুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর আরশ আজিম পর্যন্ত লই যার আরশ আজিমত লই যাই আল্লাহ পাকের হাসে হাদিয়া পেশ করেন আর নবী জমিয়তর হাদিয়া পেশ করেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত হাজায়াবাব এক নম্বর আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইন যেতনেকে আল্লাহর পয়গম্বর হাদিয়া হিসেবে পেশ করি এবার আল্লাহ নবীর সালাম দেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আর নবী জবাব দেন সালামর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্য যেতে নাকি আরশ বহনকারী ফেরেশতা হলে দেখি এবার ফেরেশতা হলে ডাক মারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আল্লাহ আল্লাহ কথাবার্তা হই আইবশ্যতি আল্লাহ নানারা জানার নামাজ দিয়ে দেখো তো 50 ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ লইরা আইজার আইবশ্যতি ফতত সাক্ষাৎ হইতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মূসা আলাইহিস সালাম হদওয়া আল্লাহ কি দিয়ে তো 50 ওয়াক্ত নামাজ দিন হত 50 ওয়াক্ত তো তুই হদিন বেগিন লইছি দেরি আবার যা কিয়া হতে বনি ইসরাইলের আই দুইত্ব নামাজ ছড়াইতে দুঃখ কুমরে মিটে না হ্যাঁ ন কষ্ট হই 50 ওয়াক্ত নামাজ মানি আধা ঘন্টা পর পর তোমার মত নামাজ ছড়ি আরো শেষ জমানা না পারিব কষ্ট হইব তুই আল্লাহর হাসা বাজ যাইরে প্রশ্ন করো সময় দিবল্লাই আল্লাহরে হ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে আল্লাহর হাসে আর নবী আবার আসে আইর হদ পরওয়ারদিগার আলম 50 ওয়াক্ত নামাজ আর উম্মতুল্লাহ কষ্ট করে যাইব কিছু সময় দেন 5 বার 5 ওয়াক্ত সময় দি আছে তার হত 45 ওয়াক্ত আবার আসছি মূসা আলাইহিস সালাম আবার হাঁটাই এলে আসা যাওয়া করতে করতে নবার আসা যাওয়া করি নবার আসা যাওয়া করি একবারে 5 করে কমাইলে 5 নম 45 কমাই দিই ইয়ার ফরো মূসা আলাইহিস সালাম হতা বাজ দুইত্ব তিনত্ব আনিতারনে সহ গই তো মূসা আলাইহিস সালাম যেতেন হই আর নবী হত না যেতবার গই এতবার 5 কমাই এবারও তো যদি যাই 5 ইবো কমাই দিলে বাখাইলেও যাই আর উম্মতে 5 ওয়াক্ত পারিব ইনশাআল্লাহ এন ভাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি 5 ওয়াক্ত লইরা আগি এখন কত দে 5 ওয়াক্ত দিব দিয়েন আল্লাহ আগেইতে জানে না জানে তেরা নামাজের আল্লাহ জানে না 5 ওয়াক্ত দিব দিয়েন তো একবারে 5 ওয়াক্ত দিতে 50 টাকা দি এক দুই নম্বরে দে 45 ওয়াক্ত সময়ব দিয়েন আল্লাহ জানে না জানে তো একবারে ফইলে বার গিয়ে দিতে 45 সময় দিত নবার কা আনা নামা করি রাসূল রে হদা আল্লাহ জানে 5 ওয়াক্ত দিব দিয়েন এরপর 50 ওয়াক্ত আগতে আল্লাহর নবীর হাতত গসাই দিয়ে লেহি লেহি দেওয়া কি করি দে লেহি লেহি দে আল্লাহ যেতে কলম মারি বিলিয়ে ইবার পরিবর্তন হচ্ছে না ইবার কি হচ্ছে না তো আর নবীরে গসাই দিবে 50 দিয়ে কলম মারি দিবি এবার সময় বুঝি জানো আল্লাহ জানে 45 সময় বুঝি জানো আল্লাহ জানে মূসা আলাইহিস সালামের পরামর্শক্রমে যেতে নাকি আল্লাহর নবী আবার গিয়ে 5 সময় জানে যে আরো 8 বার আইব আরো 40 কমিবে জানে তো একবারে 45 সময় দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহর হাসে জানি খবর হইব দে একবার 5 করে কমাইলে জানিয়ে তো খবর
নবার ন ইন আশেক মাশুক জিবে যারে মোহাব্বত করে সবসময় বেড়া হাসে ভাইতে চায় সুবহানাল্লাহ ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ওই পাঁচ ওয়াক্ত নামাজ লইরে আইরে ওই বাইতুল মুকদ্দাসর ইতুন আবার বুরাকিবাত ঘুরি আইতে আইতে ফজরের আগে আগে মক্কা শরীফের মধ্যে আবার আগি সুবহানাল্লাহ এই যে মেরাজের ঘটনা সংক্ষেপে হইলে এটা প্রথম আসমানত আদম আলাইহিস সালাম কি হতই আদম আলাইহিস সালামের অবস্থাত দেখে দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালামের অবস্থাত দেখে কি হতই ইউসুফ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ইতার আল্লাহ কি আল্লাহ সাক্ষাৎ করাইয়ে ইনের বিভিন্ন লম্বা তফসিল আছে মকসদ এবং উদ্দেশ্য নয় এই মেরাজের ঘটনার উদ্দেশ্য এবং টার্গেট হইয়ে দে আল্লাহ জিবরাইলের মধ্যস্থতা ছাড়া যাবতীয় যত ইবাদত জমিনের মধ্যে মানুষের উপর বাধ্যতামূলক ফরজ করে গিয়ে ইন জিবরাইলের মাধ্যমে জমিনত আনিয়ে ফরজ করে গিয়ে শুধু এই নামাজের ইবাদত ইয়ান এমন একখান ইবাদত জিয়ান জিবরাইলের মাধ্যমে জমিনত ফরজ নগরী আল্লাহ নবীরে ডাইরেক্ট আরশ আজিমত লই যাইরে আল্লাহ নবীরে হাতে হাতে গছাই দি একথা বুঝাইয়ে দে ঈমানের পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজইয়ে দে as-সালাতু লিওয়াক্তিহা সময় মসজিদ নামাজ আদায় করি দেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজের ভ্রমণ করি গে ইবারে সুপার মেরাজ হয় কি মেরাজ আর বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হই হুজুরে মেরাজের বয়ানত হইয়ে দে হয়তো আর নবীর আল্লাহ জিবে মেরাজ করে ইবইতে সুপার মেরাজ কি মেরাজ সুপার মেরাজ মানে ইন আর দেশত আছে না হনি বাড়ি দুবাই টুবাই খুব বেশি আছে হচ্ছে সুপার মার্কেট আছে আরে গিয়ে দিলে কে নেই সুপার মার্কেট মানে এটা অল বিষয় পাওয়া যায় অল সাবজেক্ট এটা জুতোও পাওয়া যায় সোনার দিলেও এক দোয়ানত পাওয়া যায় বেগিন আর দেশের মধ্যে বাজমালের দোয়ানত যাই যদি অনায়ন বলে আর পাতা গ্যাস্ট্রিকের ওষুধ দেয় অথবা স্যান্ডল দেয় যদি হবো দিন এই দোয়ান্ন ইন ফার্মেসির যা এক এক দোয়ানত এক এক কেন পাই দেয় সুপার মার্কেট জিয়ে না জিয়ে মধ্যে বেগিন একবারে পাওয়া যায় এত লাই আর নবীরে আল্লাহ যেই মেরাজ সংগঠিত করাইয়ে আর নবীর মেরাজ সুপার মেরাজ মানি হযরত বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হদ সমস্ত নবী রাসূলগণের যেই মেরাজ গড়ায় এই মেরাজিন বেগিনের সমষ্টিগত মেরাজ এই আর নবীর মেরাজ সুবহানাল্লাহ সমস্ত নবীরে কি মেরাজ গড়াইয়ে আদম আলাইহিস সালামের মেরাজ আছে যে ওর মিক্কে তো নিজের মিক্কে ইয়ান হার মেরাজ আদম আলাইহিস সালামের মেরাজ হত্তু হড়াইয়ান ওরতুন নিজে ঈসা আলাইহিস সালামের মেরাজ হইতে নিজতুন ওর মিক্কে জন নিজতুন ওর মিক্কে জন মূসা আলাইহিস সালামের মেরাজ হইতে জমিনত আডি আডি ফারুজ জন তুর ভারত আল্লাহ কথা হই বললে ই হইতে মূসা আলাইহিস সালামের মেরাজ ইনুস আলাইহিস সালামের মেরাজ হইতে পানির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হইতে আগুনের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের মেরাজ হইতে বাতাসত হতে এই যে বিভিন্ন নবীরে বিভিন্নভাবে মেরাজ সংগঠিত করাইয়ে সমস্ত নবীর মেরাজ বেগিনের একত্রিত করলে কেন মেরাজ হয় না আর নবীর মেরাজ অর্থাৎ আর নবীর মেরাজত আদম আলাইহিস সালামের মেরাজও আছে ঈসা আলাইহিস সালামের মেরাজও আছে মূসা আলাইহিস সালামের মেরাজ ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ ইউনূস আলাইহিস সালামের মেরাজ সুলাইমান আলাইহিস সালামের মেরাজ এই নবীর মেরাজ বেগিন আর নবীর মেরাজের ভিতরে আছে সুবহানাল্লাহ কেন করি আর নবী যেতে মসজিদে হারামতুন জমিনত বিচরণ করিয়ে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে মূসা আলাইহিস সালামের মেরাজ গিয়ে মসজিদে আকসাতুন ওর মিক্কে যেতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের মেরাজ গিয়ে ওরতুন আবার নিচের মিক্কে যেতে এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ ও গিয়ে আবার
এটা যে ফানির জগৎ খরচ করি গিয়ে এই ফানির জগৎ খরচ করি যাওয়ার সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের মেরাজ হইয়ে আগুনের জগৎ খরচ করি যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হইয়ে বাতাসত্তি যাওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের মেরাজ মোটামুটি সমস্ত নবীর মেরাজ একদিন আর নবীর মেরাজের ভিতরে পাওয়া যায়। এতাল্লা আর নবীর মেরাজের হয়তো কি মেরাজ সুপার মেরাজ। এই মেরাজ ইয়েন কি গুমত ইয়ে নাকি চেতনত ই গুমত মধ্যে মেরাজ অনেকবারই গুমত অনেকবারই কোরআন শরীফত বর্ণিত এই যে রজব মাসের মেরাজের ঘটনা ইয়েন কি ঘুমন্ত অবস্থা তৈরি দে নাকি সশরীরে জাগ্রত অবস্থা তৈরি। অনেকে হয় যে হতে না না মেরাজ তেরাজ হতে ঘুমত ইয়ে দে হতে না ঘুমত ন আল্লাহ কোরআনত হত দে মেরাজ ইয়েন জাগ্রত অবস্থা তৈরি দে সশরীরে ইয়ে দে। তার প্রমাণ কি এই মেরাজের ঘটনা বয়ান গরিবের সতী সর্বপ্রথম আল্লাহ শব্দ হয়ে দে সুবহান কি হয়ে দে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই সুবহান শব্দ ব্যবহার করা যায় দেখে অনেক কেন আশ্চর্য ঘটনা শুনিলি ওনারা যদি শনিক কেন আশ্চর্য ঘটনা শুনায় তো অনেক কি হইবেন সুবহানাল্লাহ এলে সুবহানাল্লাহ হওয়া যায় আশ্চর্য ঘটনা। তো মেরাজ ঘুমত হইলে বেশি আশ্চর্য দে নাকি জাগ্রত অবস্থা হইলে আশ্চর্য দে? জাগ্রত অবস্থা আছে না কেন ঘুমন মধ্যে যেহানো কি এল্লা সম্ভব কিন্তু জাগ্রত অবস্থা যেহানো কি এল্লাই সম্ভব নয়। যেহেতু মেরাজের ঘটনা বর্ণনা করি বিশ্বতি আল্লাহ শব্দ হইতে সুবহান। এই সুবহান শব্দ একতার দিকে ইঙ্গিত বহন করে দে মেরাজ সশরীরে জাগ্রত অবস্থাতে। ইয়ার পরের শব্দ হইতে আসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ইয়ান নবী নিজে নিজে গড়িয়ে দে নাকি আল্লাহ গড়াই দে? আল্লাহ গড়াই দে। আবার মেরাজের ঘটনা বর্ণনা গরিবের সতী আল্লাহ হয়ে দে বিআবদিহি কি হয়ে দে বিআবদিহি ইয়া বলতে আগে কেন নবীর আলোচনা জমিন তুলে আল্লাহ লাইভ দিয়ে ডাইরেক্ট আরশে আসেন লাইভ চলিবে তো হড়ে নবীর আলোচনা হড়ইলে জমিনে তুলে ইন বেগিন আর বিয়ার হড়ে যাবে না ফায়ার সার্ভিসে তো ধরে গেল নিভেবে ওখানে এটা শীতে জাতির রোগিন ঠিক করে ফেলল এটা ইরা দেখছি না সেই কিনাতে লাগাই দিয়ে তিনি আর মানানা করি দি আর বড় হলে ইনারে মানানা করিস তাই মানা করলি আর হারিব না বড় হলে ইনারে বারবার মানা করতে না তুই আরো জোর করিয়ে মানা করতে ইনের দ্বারাই বয়ানোর যে একখান রোহানিয়ত তাহে যে একখান আগ্রহ লইর হতা হওয়া যায় তো হতাম বা দৌড়িয়ে কে ঘুরাইব বেগুন আনারা কে যাইতে আসবে ইয়ান যাইব বোর্ড ডাহাতে জামিলে মেরাজের ঘটনা বয়ান গরিবের সতী আল্লাহ কি হয়ে দে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিনবিয়িহি নয় আব্দুন শব্দ উচ্চারণ করতে আল্লাহ আব্দুন হয় যে শরীর এবং রূহ দুনিয়ার সমন্বয় এবার হয় আব্দুন এতাল্লাই মেরাজ যে সশরীর হইয়ে তার একখান প্রমাণ হইতে লফজ আব্দুন ইব আর নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থাতে আরেকখান প্রমাণ হইতে এই যে মেরাজের ভ্রমণ গড়াই বললাই মসজিদুল হারাম অত্যন্ত মসজিদে আকসা পর্যন্ত বাহন জিবাই নিবেন নাম বুরাক। আচ্ছা বুরাকত মধ্যে সরে দে রু নাকি শরীর গাড়িত করে এসে হইলে গাড়িত করে আর রোজ আর হইল না গাড়িত করে গিয়ে একতা ইঙ্গিত বহন করে দে গাড়িত যে তুটে শরীর রু দুনিয়া নুটে শরীর রু দুনিয়া নুটে আল্লাহ বুরাক শব্দ ইবে হাতার নিকে ইঙ্গিত বহন করে দাঁড়ান নবীর মেরাজ গুমত নয় সশরীরে জাগ্রত অবস্থা তৈরি।
আরেকখান দলিল ইয়ে আর নবীর মেয়েরাজ সশরীরে জাগ্রত অবস্থা দিতে তার আরেকখান জ্বলন্ত প্রমাণ ইয়ে আর নবীর মেয়েরাজ ইয়েনরে কাভার হলো অস্বীকার করবে কাভার হলে কি করবি অস্বীকার করবি কেয়া অস্বীকার গড়ে তো হনসুরত কেল্লা করিবে অস্বীকার করিবে যদি সশরীরে গিয়ে হইলি জাগ্রত অবস্থাত গিয়ে হইল অস্বীকার করিবে হতা না ক্যাং করে বুঝাইতে আমি জানি কি ধরুন উজুর অনার যদি আইরে হয় হতায় গত রাতিয়ে 12টার পরে নিউ ইয়র্কত গেলাম আমেরিকার রাজধানী নিউ ইয়র্কত এটা গেই ওন্দর ইরে জল্লি তুল্লি হতে জায়গা থাকাই সাইরে আই ফজরের আগে আগে আবার এটা আনোয়ার আগে এখতান যদি উজুর হয় আপনারা কি হইবেন উজুর খুললে গিয়ে দে মাথা ঠিক আছে না রাতের 12টার পরে একটু আমেরিকা যাই আবার ফজরের আগে 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 দেখি 3 ঘন্টায় এয়ারপোর্ট যেতে যেতে 6টা বাজিব গিয়েও গান করি তো হুজুর হয়তো নয় না ঘুমত গিয়ে দিয়ে ওটা আচ্ছা 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 ঘুমত হইলে তুমি আমেরিকা না প্রয়োজনে সিনিয়র গুলার লাস্টে যাওয়া কোনো অসুবিধা ঘুমত জন না অস্বীকার করানোর ইঙ্গিত ন ঘুমত গেলে অস্বীকার হনা করার যে হনে গিয়ে দেখতে ঘুমত হতাই গত রাতে 3টা বাজে দিয়ে সিনিয়ত আসিলাম একজন হদ রাতে 3টা বাজে আবার 4টা বাজে দিয়ে আই আর মসজিদ জনদিন ফুলিয়া হতা হলি 3টা বাজে সিনিয়ত 4টা বাজে তারার মসজিদ আনোয়ারা কি হয়তো না সপ্পানত দেখি দিই হলি যেন অস্বীকার না করি সপ্পানত দেয়নি ঠিক আছে আর যদি হয়তো না না সশরীরে মানে হয়তো ব্রেনের ডাক্তার দেখা গই নহলে ফাপনা হোক কে ফুজার লগে তুই ফলো গিয়েছ গে ফান্না মানে আর নহবে না এত কাফের হলে আর নবীর মেরাজের ঘটনা ইয়ানের অস্বীকার করি কি দেখি আল্লাহ ঘুমত গিয়ে দেয় না জাগ্রত অবস্থা গিয়ে হইয়ে দেয় ঘুমত গেলে অস্বীকার হনে কে না করেন ঘুমত জন্নান বেগুন আল্লাহ পসিবল বেগুন আল্লাহ সম্ভব কিন্তু জাগ্রত অবস্থা সশরীরে চেতনত এ দুর্লম্বা সফর অল্প টাইমত গরম ইয়ান জাগ্রত অবস্থা সশরীরে গরম না দুনিয়ার কাফের বেঈমান বেগুনতুন অসম্ভব লাগিয়ে দেয় বেগুন হইয়ে দেখি হয়তো মোহাম্মদ আগে 16 আনার মধ্যে 12 আনা ফল আছিল 4 আনা গম আছিল ইয়া 16 আনা ফল গিয়ে না কাফের হলে কি করবি অস্বীকার করবি আর নবী যেতে মেরাজের ঘটনা মেরাজের ভ্রমণ করিয়ে আসিয়ে আয়ের কাফের হলরে ইয়ান হই ও আয় গত রাতিয়া আল্লাহ আর নিয়ে দিয়া আই এতুন বাইতুল মুকদ্দাস এতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত বেড়াইয়ে আয় আল্লাহ হতাবাত্তারা হই আবার এটা তোমার হাসা আগেই হ্যাঁ যেতে হইয়ে আবু জাহিল্লা হতাইয়ান ভাইয়া এবার ইতিহান লইরে ঠল করেন কি করেন মানুষের যে যেইরা ঘর যোন নোয়া নোয়া মুসলমান হইয়ে উনরে যেইরে ঠেসার আর ভাই ওটা তারা শেষ মেশ ইমান আনলে যে হেনক পাগলর রুল না কেন আর নবীরকে পাগল হইয়ে পাগল হই দেখি আল্লাহ হইতে ইবে কি হস আগ হইব কি হর হয়তো গত রাইতের বলে অল্প টাইমত ইবাই বলে এতুন বাইতুল মুকদ্দাস এতুন সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম এমনকি আল্লাহর আরশ আজিম পর্যন্ত বেড়াইয়ে আগিয়ে হদ তো নতুন মুসলমান যারা আছে ইতারা হর ইতারা হদ অন ন হন হব ইতারা ইমানে যে কি নুয় দেই ফাঁকা ফুক্ত নুয় দেই আইতে আইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসাইস হযরত আবু বকরের হাসাইস হযরত আবু বকরের জায়গা থাম করে আবু জাহেল গই যাইরে কি হর ও আবু বকর হদ কি হদ তোমার বন্ধু কি হর সগই কি হর হদিবে বলে গত রাতের অল্প টাইমত এতুন ফয়লা বাইতুল মুকদ্দাস এতুন সপ্তম আসমান ফারাই জান্নাত জাহান্নাম বেড়াই আরশ আজিমত আল্লাহ সাক্ষাৎ করি ফজরের আগে আগে আবার বলে এডে মক্কাতে আগিয়ে তোমার বন্ধু হদ ফোন গই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হদ আবু জাহেল আন নবীর মুখত তো হতাইয়ান বাড়িয়ে নে যাবার নিজের খানুনি আজ হদ দুয়া আবু জাহেল হদ দে নিজের হানে
শুনি আজ দে হর আইজ হর তুই এখন গেলে শুনিবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ও আবু জাহাল আর নবীর জুবান মুবারক তুম যদি বাইরে গিয়ে খতাইয়ান শুধু আল্লাহর আরশ আজিম নয় আরো কম টাইমত আরো দূরে গিয়ে বলি আর নবীর জুবান যদি বাইরে দেয় আমি আবু বকর নির্দ্বিধায় আমার বিশ্বাস করে লইলাম সুবহানাল্লাহ मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक मेराज की तस्दीक से अबू बकर हो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक अल्लाह पाक परवरदिगार आलम आरान नबीर डाक मारार ओगो आमार हाबिब एतदिन पर्यন্ত আবু বকরের উপাধি আছিল যে আতিক আবু বকরের উপাধি আছিল যে আল্লাহ আবু বকরের উপাধি আজিয়াতুন আমি আল্লাহ আবু বকরের উপাধি দিলাম যে সিদ্দিক আজিয়াতুন আবু বকর শুধু আবু বকর না আবু বকর মেরাজ কি তসদীক से अबू बकर हो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजती रूही हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबए समावात आदम से इब्राहीम से भी हो ये मुलाकात आदम से इब्राहीम से भी हो ये मुलाकात मेराज में दिखलाए तुम्हें सारे खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई मक्कार काफिर হলে ইয়েন লইরে ঠল করেন ইয়েন লইরে ঠাট্টা বিদ্রুপ করেন কিন্তু সিদ্দিক আকবর হদ দে আন নবীর জুবানে মুবারক দি যেতে বাইরে গিয়ে আইন নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ এবার মক্কার কাফির হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে মুহাম্মদ তুই গিয়ে হদ দিয়ে তারা তো বিশ্বাস না লাগে আর কিছু প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন তুই যে ওর মিকের কাম বাদ দাও এতুন বাইতুল মুকদ্দাস গিয়ে দিয়ে না প্রমাণ না নারারে দাও কি প্রমাণ লাগবে হতে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা জিয়ান আছে ইয়ান মধ্যে দরজা হওয়ান জানালা হওয়ান জানালার দরজা হওয়া উখ হওয়া ফেরাক হওয়া জানালার ফট হওয়া ইনে কারার হইতে পারবেন আচ্ছা খাইতে না প্রশ্ন হ্যাঁ ওনার বাড়ির মসজিদ জিয়ান আছে ইয়ানের মধ্যে আর মুরব্বী নামাজ পড়ে তো বছর হইব 50-60 বছর নইব প্রায় ছোটবেলা হচ্ছে ধরলে তখন যদি আইর আর মুরব্বী তো ফসল লইলে দাদা আর মসজিদ ইয়ানের মধ্যে জানালার ফট হব মুরব্বী কি হইবে ওটা আইরা না জানালার ফট গুনতে যাইতে না মসজিদের মধ্যে জানালার ফট গুনতে যাতে না তজ্জা হওয়া গুনতে যাতে না ফেরাক হওয়া গুনতে যাতে না এবাদত গুনতে নামাজ পড়তে যাতে না আর আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ইবা খুললে তারাহুরা সফর এটা যে ইরিং গুনতে হতে না বলবে কাফের আল্লাহ এরপর পাল্টা প্রশ্ন করে দে কাফের বেঈমান হল আর নবীতুন মুহাম্মদ তুই যে বাইতুল মুকদ্দাস গিয়ে বলি হর ইয়ানের প্রমাণ হিসেবে সায়ের দরজা জানালা ইনের কিছু জানকারি ইনের কিছু জ্ঞান আর হ ইনের কিছু সিস্টেম আর হ জানালা হওয়ান দরজা হওয়ানি হ আল্লাহর পয়গম্বর তুন এভাবে যেতে নাকি নহাডে যে প্রশ্ন করেন আর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে আল্লাহর পয়গম্বরের চেহারা যদি মলিন হয় জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায় আর নবীর চেহারা যদি দুনিয়ার মধ্যে মুস্কি হাসি দে জান্নাতের মধ্যে ফুল ফুটি যায় ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিমত পৌঁছে ইবা এমন একজন বড় পয়গম্বর জিবাই জমিনত বইয়ের যদি শাহাদাত আঙ্গুলে ভাবে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারত ফরি যায় আর নবীর চেহারা যাতে মলিন হইয়ে
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারের, ও জিবরাইল তাড়াতাড়ি আন নবীর সন্তান আদো। কাফের মুশরিক হলে যে প্রশ্ন করের, এই প্রশ্নের জবাব আগামী খালিয়ার 9টা বাজে দিব বলি সংবাদ সম্মেলন করি হইব বলি হ। কাফের হল ব্যাগ গুণরা খাতা কলম লইর উপস্থিত যে হ। জিবরাইল আমিন আয়ের আর নবীর হাসে প্রস্তাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আর ফাটাইয়ে দে অনেক তারা কাফের মুশরিক হল যারা আছে ইতারারে আগামী খালিয়ার 9টা বাজে আয়াল্লাহ হন হাতা কলম লই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সমস্ত প্রশ্নের উত্তর অনর মাধ্যমে দিবল্লাহ রাজি আছে। সুবহানাল্লাহ। কাফের ইতারা হতে পারিব না, গেয়ে দিয়ে নই লইবে কি গুন্ডি নে তুলে এবার তুলে দর করি বাজার তারিনে চায়, দর করি এবার তুলে বাজার তারিনে চায়। তখন কাফের হল বেখন আসি আয়ের তারপর দিন হাতা কলম লইয়ে আল্লাহ বলে পুরো বাইতুল মুকদ্দাসের নকশাইয়ান আর নবীর সামনে লইছি। আল্লাহ পারে না পারে? পুরা বাইতুল মুকদ্দাসের নকশাইয়ান আর নবীর সামনে লইছি। এবার আর নবী কাফের হলের হদ বলে হ দৈন্ডা হদি জানালা এতওয়ান, ফট এতওয়া, উক এতওয়া, থজ্জা এতওয়ান, উত্তরডা হদি এতওয়ান, ফসিনডা হদি এতওয়ান। ইন বেগিন আর পয়গম্বরে সাই সাইর বর্ণনা দিয়ে কাফের হল ইন বেগিন লিপিবদ্ধ করি লই মানুষক আবার ফাটাইয়ে বাইতুল মুকদ্দাসত ইবাই যাইয়ের ইন বেগিন আল্লাহ নবী জবাব হয়ে ইন মাফি মাফির সার সাইর যাতে আবার আসে কাফের হল ব্যাগ গুণর হদ দে অবাই আর জাড়ে ফাটাইলে মোহাম্মদ মক্কাত বইয়ের যেই ম্যাপ দিয়ে যেভাবে হয়ে 1 ইঞ্চি পরিমাণ এদর উদর বেশ কম নয় অদদ ব্যাগ দিন বরাবর ঠিক পাই। সুবহানাল্লাহ। মক্কার কাফের হলো হদ মুহাম্মদ। আর তো এতদিন বুঝছিলাম যে তোমার জাদু জিন আছিন শুধু সাম্মা সাম্মি চলে দে ইয়ে তো দে দিন তাই বাইতুল মুকদ্দাস তোমার জাদু চলের নাউজুবিল্লাহ। ইমান আনি তেগি না ইমান আনো নিয়ে একখান বড় নসিব আনলে অনসন না ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহায্য দে আবু জাহিল তারা ইমানদার না কাফের নবীর খবর দেখতে কোনো হিসেব আছে না এন একটি বসতে গজা দেখতে দেন নবীরে দেয়েরও কাফের আর আরা নবীরে দেখিনে ন দেয়েরও আরার নাম ইমানদার। ইয়ানকে আর দুয়ার কাবিলতি নাকি ক্ষমতার প্রয়োগে ইমানদার কি হারানোই দে আল্লাহ আর দয়া করি দে, আল্লাহ আর কি করি দে দয়া করি দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনার মধ্যে যাতে বাইতুল মুকদ্দাসের পুরা নকশাইয়ান বর্ণনা করে দিয়ে কাফের হলো হদ দিন জাদু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে না জাদু হলি এই এলাকার ব্যবসায়িক দল ফতত এবিসতি আল্লাহ দাহ হই দে উন আজিয়া সূর্য ডুবিবার আগে আগে এটা মক্কা শরীফ ঢুকিব ইতারা ব্যবসায়িক মাল লই রাইয়ে দে ফতত ইতারা আল্লাহ সাক্ষাৎ হইয়া হত হইয়ে ইতারা তো বুঝাল আল্লাহ হত হই না। এবার কাফের হলো হক্কা করত দে ব্যবসায়িক দলই বাইনে সাথ দে এখন বেল ডুবি যার গে সূর্য লালি মারেন ওই ব্যবসায়িক দলন ফতত বইয়ের সন্ধানতে জিরার ঘন হব ফেসবুক তো নোয়াছিল আনলে ফেসবুক সিবেরে হইতাম দেবি এটা হন একখান দিয়ে বইয়েরে ইতারা জিরার ইতারা ইন্দি বেল ডুবি যার গইতো মক্কার মধ্যে নোয়াইয়ের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবিলে ইতে বেল ডুবিবার আগে আগে হঠাৎ আইব মক্কা ভিতর প্রবেশ করিবে ইয়ার রাসূল হবিলে কেলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল্লাহ যে জায়গা সাক্ষাৎ হইয়ে এই জায়গায় ইয়া নতুন মক্কা শরীফ হইতে যতদিন লাগে এতদিন কিয়াস গরির হইয়ে দা আজি আইবার ডেট মানে এতদিন এটা আই যাবই এলে কেন রাসূল হবিলে দেয়া যেতে বেল সূর্য যেতে লালি মারে কাফের হলে বলে ফারও যাইরে সার ও ব্যবসায়িক দলখন দেখা যান না দেখা না যা এবার মেরাজর ইয়ান লই ইয়ান আল্লাহ গেতি আচ্ছা এবার নিজে হই দে আজিয়া সূর্য ডুবিবার আগে আগে ব্যবসায়িক দলন আইব ইয়ে যা সূর্য ডুবি যার গই ব্যবসায়িক দলন হঠাৎ নোয়াইয়ে দো আর ফতন মারা হাতে ফারর ওতি ইয়ে বহুত চাই হো এটা ব্যবসায়িক দলখন কি নোয়াইয়ের
তুই আর নবীর কথা মিশে নিয়ে যাই নামাজের আর নবী জিন্দগির মিশে কথা হবে না হই না এখন কাফেরল বেগুন ইয়েল লইরে ঠাট্টায় ঘরের আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন গিয়ে সূর্য আর মাত্র এহাতানি কাছে ডুবি যাবে কিন্তু ব্যবসায়িক দল জোন আছে ওন এখনো পর্যন্ত মক্কাত প্রবেশ করানোর কোনো নাম নিশানা নেই আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন এই অবস্থাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর সন্তানাদের ওগো আমার হাবিব আমার বন্ধু টেনশন নগরিয়ন চিন্তা নগরিয়ন আই সূর্যর অর্ডার দিয়ে সূর্যর আল্লাহ পাকে নির্দেশ দিয়ে ও সূর্য দুঃখ জিকেতন আর কাফিসে আয় যাগই আয় রে দিয়ে দেখ আমার নবীর কথা মতো যতক্ষণ পর্যন্ত ব্যবসায়িক দল মক্কা শরীফত প্রবেশ নগরিব এতক্ষণ পর্যন্ত তুই সূর্য ডুবিত পাতি নয় সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক से वो बकर हो सिद्दीक इनकार से वो जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराज ती रूही हक ये है कि मेराज ती जिस्मानी व यक़ज़ी मेराज तो कुर्सी शुदा ओ सबअ समावात आदम से बराहीम से भी हुई मुलाकात आदम से बराहीम से भी हुई मुलाकात আল্লাহর পয়গম্বরের এই মেরাজের ঘটনা ইয়ানোর কেন্দ্র করি হাজার হাজার কাফের মুশরিক বেআগুনর ঠাট্টা বিদ্রুপ বাড়ি গিয়ে হাজার হাজার ইমানদার হলর ইমান আরো মজবুত গিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর পবিত্র সেই আল্লাহ জিবাই নিজের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রাত্রিকালীন ভ্রমণ করাইয়ে রাইতের অল্প টাইমের মধ্যে ভ্রমণ করাইয়ে কদ্দুর পর্যন্ত মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা কোরআন শরীফের দ্বারা প্রমাণিত যে এই ইসরা অর্থাৎ মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত ইয়ার ডাইরেক্ট নস্সে কতঈ নস্সে কোরআনের দ্বারা প্রমাণিত ইয়ার ফরইতে জিন আজিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মধ্যে এই বাইতুল মুকদ্দাসতে ওর ভ্রমণের আলোচনা ইন হাদিসের বিভিন্ন কিতাবত বিভিন্নভাবে বর্ণিত হইয়ে আতাল্লাই এই মেরাজতুন শিক্ষণীয় বিষয়ে আর নবী সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা আরে সমস্ত নবী রাসূলগণের চাইতেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আবার ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর উসিলাই আর সমস্ত উম্মতরে আল্লাহ সমস্ত উম্মতর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই সুবহানাল্লাহ এতাল্লাই আর নবীর জান্নাত জনের আগ পর্যন্ত আর কোনো কি এই জান্নাত যাইতে পারিব সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করিব দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর নবী জান্নাত জনের আগ পর্যন্ত কোন নবী কোন কেয়াই জান্নাত যাইতে নয় আবার আর নবীর খাতিরে
আর আর নবীর উম্মত অর্থাৎ আরা জান্নাতত জনের আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতত যাইতে নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত বড় একজন পয়গম্বর আর আরে আল্লাহ তাআলা দান করিয়ে কোনদিন দরখাস্ত ন করি আবেদন ন করি আর আরে দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এত বড় একজন পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ কবুল করিয়ে, এত বড় একজন পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ কবুল করিয়ে। ইয়ান আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, ইয়ান তুরা বুড়া নিয়ামত নয়, ইয়ান আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় কর। কেন করে শুকর আদায় করিবে? এক নম্বরত আজমতের রসুল আর আর নবীর বড়ত্ব জিয়ান আছে, ইয়ান অন্তরত রাহিবে। আর আর নবী বড় নবী নাকি ছোট নবী? বড় নবী, কিন্তু বড় হইলেও আল্লাহ তুন বড় হইব না সাইয়ন। আর আর নবী ব্যাগ গুণতুন বড়, কিন্তু আল্লাহ তুন বড় নয়। আল্লাহর পরে আর সব চাইতে বড় ব্যাগ গুণের ওরে জিবার স্থান ইবইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর ইয়ানোর শুকর আদায় করতে হতে নবীর বড়ত্ব ইয়ান যদি দিলের মধ্যে রাহিলে আর আর নবী বড় কেন বড় দে? শুধু আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে এলে বড়ত্ব ইয়ান যদি অন্তরত তাহে তাহলে অনে কিছু শুকর কিছু কৃতজ্ঞতা নবীর আদায় করলেন। ইয়ার পরে আরেকটা নয় দে মোহাব্বতে রসুল, মোহাব্বতে রসুল অর্থাৎ আর নবীর মোহাব্বত দুনিয়ার সব কিছুর মোহাব্বতের চাইতেও আর নবীর মোহাব্বত অন্তরত ব্যবহার করে। ইয়ান ইমানের দাবি। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ও আর উম্মতল, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন ভাই ব্রাদার এমনকি তোমার দুনিয়ার সব কিছুর চাইতেও আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে বেশি নইব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে নয়। হযরত উমরের মতো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে হদ হুজুর আয় অনরে মোহাব্বত করি, পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি মোহাব্বত করি ইল্লা মিন নফসি, কিন্তু আজ জানতুন বেশ মোহাব্বত নকরি। আর নবী হদ উমর এই যে তুমি পূর্ণাঙ্গ ইমানদার নিয়ে পারো। হযরত উমর কিছুক্ষণ চিন্তা করি হদ ইয়া রাসূলুল্লাহ আয় অনরে এই মুহূর্তে ঘোষণা দিলাম আয় উমরের জানতুন বেড়া বেশি অনরে মোহাব্বত করি। তখন হযরত উমরের এই কথা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল আন ইয়া উমর, উমর ঠিক আছে এখনই তুই পরিপূর্ণ ইমানদার হইলে। সুবহানাল্লাহ। তাহলে নবীর মোহাব্বত ভালোবাসা ইয়ার অন্তরত রাহা করিব। অন্তরত আছে না নেই ইয়ান বাদ দিয়ে হইল, ইয়ান হামাহাই মারামারি করি ফমান করানো করি। অন্তরত আছে দিয়ে ইয়ান কুল্লু ইনাই নেতারা সঙ্গে মাফি হিসেবে আর অন্তরত মধ্যে জীবের মোহাব্বত আছে আয় বারবার ইবের নান সেজতে চাই। আর অন্তরত খ্রিস্টান খেলোয়াড়ের মোহাব্বত আছে দেই ইবের নান সুলহাড়ির দিন নিয়ে, ইহুদি খেলোয়াড়ের মোহাব্বত আছে দেই ইবের মারহা গঞ্জিগার দিন নিয়ে। তো আর অন্তরত নবীর মোহাব্বত তাহিলে নবীর জেল্লা পোশাক আশাক নবীর জেল্লা ওয়াজা কথা আত্ম নইলে ওয়ান করিব না ডাইরেক্ট নবীর নাম কীর্তে না এলে আত্ম নবীর ইন চেষ্টা করা করিব। 3 নম্বর হইতে সুন্নতে রসুল সমাজের জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের বাস্তবায়ন করণ। এই মোহাব্বত এবং আজমত এবং সুন্নত এই 3 জিনিস যদি আমরা পালন করি তেরগি দয় এত বড় একজন নবীর আল্লাহ যা আর উম্মত বানাইয়ে অন্তত ইয়ানোর কিছুটা কৃতজ্ঞতা আর আদায় করি তেরগিও আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণরে এই নবীর 3 হকিন আদায় করিবের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।